ওয়েলকাম ব্যাক CSEL অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ। আমরা ভার্বের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আলোচনা করছি কগনিট ভার্ব নিয়ে। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন, বেসিক ইংলিশ গ্রামার শেখার প্রচেষ্টার সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে, তো আজকে আমরা আলোচনা করতেছি কগনিট ভার্ব। প্রথমে আমরা এক্সাম্পলটি জানবো এবং তার পরবর্তীতে সংজ্ঞার পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো কগনিট ভার্বটা হচ্ছে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যদি কোনো সেন্টেন্সে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যদি তার নাউন ফর্ম বা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তাহলে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব যদি তার নাউন ফর্ম বা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তাহলে তাকে কগনিট ভার্ব বলবে এবং যে অবজেক্টটি থাকবে সেটাকে আমরা কগনিট অবজেক্ট বলবো। তাহলে আমাদের শর্ত কি হচ্ছে? শর্ত হচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্ব যদি নাউন ফর্ম বা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তাহলে সেটাকে আমরা কগনিট ভার্ব বলবো। আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বিস্তারিত বলার চেষ্টা করব এবং উদাহরণ দিয়ে আমরা বলার চেষ্টা করব যে কগনিট ভার্বটা মূলত কি। I live a simple life. I dreamed a wonderful dream. A friend sang a song. He ran এ রেস। এখানে লিভ, ড্রিম, স্যাং, রান এগুলো হচ্ছে কগনিট ভার্ব। আমি আবারও বলতেছি, আই লিভ এ সিম্পল লাইফ, এখানে লিভটা হচ্ছে কগনিট ভার্ব। আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে ড্রিমটা হচ্ছে আমাদের কগনিট ভার্ব। এ ফ্রেন্ড স্যাং এ সং, এখানে স্যাংটা হচ্ছে কগনিট ভার্ব। হি র্যান এ রেস, এটা র্যানটা হচ্ছে আমাদের কগনিট ভার্ব। তো 2 নম্বর উদাহরণে একটু খেয়াল করুন, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে ড্রিমটা হচ্ছে আমাদের অবজেক্ট বা কগনিট ভার্ব আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যে ইন্ট্রানজিটিভ ভার্বটি যেটা যে নাউনটি রয়েছে বা নাউন সমজাতীয় যে ওয়ার্ডটি রয়েছে সেটাকে আমরা কগনিট ভার্ব এবং যে অবজেক্টটি থাকবে সেটাকে আমরা কগনিট অবজেক্ট বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ চ্যানেলটি ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেসিক ইংলিশ গ্রামার খুব সহজে, খুব প্রাঞ্জল ভাষায় এবং বাংলা ভাষায় আমরা এটি শেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।